আম্মাজান আয়েশা নবীর রুমালকে আগুনের মধ্যে ফেলে দিলেন। একজন সাহাবী দেখছেন, কিছুক্ষণ পর রুমালটাকে তুললেন, কোনো নোংরা ছিল না, একেবারে পরিষ্কার। জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন, সবারই জিনিস তো আগুনে জ্বলিয়ে দেয়, কিন্তু এই রুমালকে তো আগুন পরিষ্কার করে দিল। আম্মাজান আয়েশা বলছেন, যেই জিনিসের নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার আগুনও হারাম হয়ে যায়, জাহান্নামের আগুনও হারাম হয়ে যায়। নবীজির পিতা জাহান্নামী, দলিল সুনান আবু দাউদ 4718 নম্বর হাদিস। নবীজির মাতা জাহান্নামী, মাজমুজ জাওয়াইদ প্রথম নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা। নবীজির চাচা আবু তালিব জাহান্নামী, দলিল সহিহ মুসলিম 403 নম্বর হাদিস, সহিহ বুখারী 1360 নম্বর হাদিস। নবীজির দাদা আব্দুল মুতাল্লিব জাহান্নামী, দলিল সহিহ বুখারী 1360 নম্বর হাদিস। নবীজির সাথে এদের গভীর সম্পর্ক, তবু এদের জন্য পরকালের আগুন হারাম হয়নি, কারণ এরা মূর্তি পূজা করতে করতে কাফের মুশরিক অবস্থায় মারা গিয়েছে। আর কাফের মুশরিক অবস্থায় মারা গেলে তাদের জন্য জান্নাত হারাম এবং বাসস্থান জাহান্নাম। দলিল সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 72 এ কথা বলা রয়েছে। আর সহিহ মুসলিম শরীফের 6746 নম্বর হাদিসে বলা রয়েছে, কোনো ব্যক্তি কাফের মুশরিক অবস্থায় যদি মারা যায়, লাম ইউসরি বিহি নাসাবহু, তার বংশ মর্যাদা তাকে বাঁচাতে পারবে না।